Good morning guys, welcome back to a new video. This is a video of Rangoli. তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। আর তার আগে বলে দিই, প্লিজ চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে চক দিয়ে রঙ্গোলিটাকে ভালোভাবে কিন্তু এঁকে নিয়েছি। ফার্স্টে ভেবেছিলাম নিজের আইডিয়াতে করব, কিন্তু নিজের আইডিয়াতে ততটা ভালো আসছিল না বলে আমি কিন্তু এখানে ফোন দেখেই চেষ্টা করছিলাম। আর আমি কিন্তু ততটা ভালো রঙ্গোলি কিন্তু আমি দিতে পারি না, তাও আমি ভাবলাম যে একবার চেষ্টা করি এবং তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য ভিডিওটা শ্যুট করে রাখলাম। তো চক দিয়ে এঁকে নেওয়ার পর আমি দেখো রেড, ইয়েলো আর পিঙ্ক কালারের রঙ্গোলি নিয়ে এরমভাবে কিন্তু মাউন্টেনের মতন করে দিয়েছিলাম। তোমরা কিন্তু এখানে ডিফারেন্ট কালার দিয়ে কিন্তু করতে পারো। তারপরে কিন্তু আমি ঠিক সেমভাবে অনলি হোয়াইট কালারের কিন্তু মাউন্টেন্সের মতন করে নিচ্ছিলাম, কিন্তু ওগুলো কিন্তু একটুখানি সরু সরু করছিলাম। দেখো, আর কিছু একটা ভালোভাবে করব আর সেটা ঠিক সেরকমই হবে, এটা কিন্তু আমার কোনো বাড়ি হয় না, কিছু না কিছু একটা কিন্তু হতেই থাকে। আমি যখন রঙ্গোলি দিচ্ছিলাম, রঙ্গোলি দিতে দিতে আমার হাতের ভাগ থেকে রঙ্গোলিগুলো কিন্তু ওই কালারফুল যে মাউন্টেনগুলো করেছিলাম ওইগুলোর মধ্যে কিন্তু পড়ে যাচ্ছিলো, তার জন্য কিন্তু খুবই অসুবিধা হচ্ছিলো। তার জন্য আমি ভিডিওটাকে একটুখানি অফ করে দিই, পরে ওগুলোকে ভালো করে একটুখানি করি। এবার ওটাকে যা হোক করে ইয়ারবাডস দিয়ে মাঝখানের ইয়েগুলোতে গোল করে যা হোক করে ওটাকে কিন্তু আমি একটা ঠিক করলাম, তাছাড়া যা পিচ্ছিল লাগছিল। তারপরে মাঝখানটাতে একটা ফুলের মতন করে দিয়েছিলাম, মানে গোল দ্বীপের মধ্যে হোয়াইট কালার দিয়ে ওটাকে ভরাট করেছিলাম। দিয়ে পাপড়িগুলোকে ডিফারেন্ট কালার্স দিয়ে দিয়েছিলাম, আর মাঝখানটাতে যেখানে গোল হোয়াইট কালারটা দিয়েছি ওখানে কিন্তু একটুখানি ইয়েলো কালার দিয়ে দিয়েছিলাম। আর ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আমি গ্রিন আর ব্লু এর মধ্যে রেখেছিলাম। বাইরে যে পাপড়িগুলো এঁকেছিলাম ফুলের, সেগুলোতে কিন্তু আমি পিঙ্ক, ইয়েলো আর রেড কালারে কিন্তু দিচ্ছিলাম। আর আমি যখন দিচ্ছিলাম তখন কিন্তু একটা পাশের বাড়ির বুনু এসে পড়ে আমাকে অনেক গল্প করাচ্ছিল। তার জন্য যেইটা আমার 2 ঘন্টা মানে 1 আওয়ারে করে নেওয়ার কথা, সেটা কিন্তু আমার লেগেছে 2 আওয়ার 30 মিনিটস। ও এত গল্প করলে কি টাইম না লাগে? আর এটাকে এত দেরিতে আপলোড করার জন্য আই এম ভেরি মাচ সরি। আর যদি ব্যাকগ্রাউন্ড থেকে যদি কোনো ভয়েস এসে থাকে তার জন্য কিন্তু ভেরি মাচ সরি। আর যেগুলোতে আমি রেড, পিঙ্ক, ইয়েলো কালার যেগুলোতে দিয়েছিলাম সেগুলোতে কিন্তু আমি একটুখানি করে হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছিলাম। তারপরে ইয়ারবাডস দিয়ে ওগুলোকে কিন্তু আমি একটু করে টেনে দিচ্ছিলাম। হ্যাঁ, আর ওই যে মাউন্টেনের মতন যেগুলো দিয়েছিলাম না, ওইগুলোকে একটুখানি ভালোভাবে ডিজাইন করছে, ওর মধ্যে আরও কালার অনেক পড়ে গেছিলো, মাল্টি কালার হয়ে গেছিলো ওটা। আর যে ভেতরটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি আরও ব্লু, গ্রিন, ইয়েলো দিয়েছিলাম। তো ওইখানগুলোতে একটা গোল জিনিস নিয়ে ছোটো মতন ওইটাকে মধ্যে টিপে দিয়েছিলাম, তো ওটা একটুখানি পাতলা আর সুন্দর একটা গোল হয়ে গেছিলো। আর বাইরে যেগুলো আমি কার্ভ করেছিলাম ওই পার্টগুলোতে আমি কিন্তু ডিফারেন্ট কালার্স কিন্তু আমি দিয়েছিলাম, অনেক ধরনের কালার, যেমন গ্রিন, পিঙ্ক, রেড, ব্লু, হোয়াইট, ওরকম সব কালার কিন্তু আমি দিয়েছিলাম। আর দেখো আবার কিন্তু ওখানে কালার পড়ে যাচ্ছিলো, তার জন্য আমি আবার ওগুলোকে ঠিক করছিলাম। যতবার মানে অনেকবার কালার পড়ে যাচ্ছিলো, মানে কি বলবো, মানে যতবার ঠিক করছি প্রায় ততবারই কালার পড়ে যাচ্ছে। কতবার যে আমি ঠিক করলাম আমি নিজেও জানি না। আর ওই দেখো এগুলোকে না আমি ভালো করে ইয়ারবাডস দিয়ে ওইগুলোকে টেনে নিচ্ছিলাম ইয়ারবাডসের হেল্পে। তারপরে হোয়াইট ইয়েলো কালারের গার্নিশিং করে নিয়ে আনতে পারে স্কাই ব্লু কালারটাকে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ইউজ করে মধ্যে কিছু ডিজাইন করে দিয়েছিলাম। আর আমার না একটুকু ধৈর্য ছিল না, তার জন্য আমি ফিঙ্গারের সাহায্যে করে দিয়েছিলাম। তো তোমরা ফাইনাল লুকটা দেখার জন্য ওয়েট করো। লেটস গেট গো। কিন্তু আমার লুকটা দেখার জন্য ওয়েট করো, মানে আমি কীভাবে
রঙ্গোলির সাথে ছবি তুলেছি।